বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে পাকিস্তানের সাথে খুব বাজেভাবে হারার পর বাংলাদেশ দল আবারও ওদের ক্রিকেট শুরু করতে যাচ্ছে। সো আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশ দল 2 অক্টোবর থেকে টি-20 সিরিজের আয়োজন করেছে। সো টি-20 সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে ক্যাপ্টেন হচ্ছে জাকির আলী অনিক। তো জাকির আলী অনিক এশিয়া কাপে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে লিটন দাসের ইনজুরির জন্য ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে খুব ভালো দায়িত্ব পালন করতে পারেনি। ওর যে রোল ফিনিশার সেটাও সে ঠিকঠাক করতে পারেনি। আমার মনে হচ্ছে ক্যাপ্টেন হিসেবে জাকির আলী অনিককে দলে জায়গা দেওয়াটা খুবই বাজে একটা সিদ্ধান্ত। ক্যাপ্টেনের কোনো ম্যাটেরিয়াল ওর মধ্যে নেই। যদি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে হয় আমার মনে হয় নুরুল হাসান সোহানকে দায়িত্ব দেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ হতো। কারণ নুরুল হাসান সোহানের গ্লোবাল সুপার লিগ এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল এ ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স রয়েছে। ইভেন সে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের হয়ে ট্রফি নিয়ে আসে। পরে আরেকজনের কথা না বললে নয়, সে হচ্ছে সৌম্য সরকার। তো সৌম্য সরকারকে স্কোয়াডে কেন জায়গা দেওয়া হয়েছে আমার কোনো আইডিয়া নেই, আপনাদের যদি জানা থাকে বলবেন। সৌম্য সরকারকে কোন পারফরমেন্সের ভিত্তিতে আসলে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে, ও কোথায় পারফরমেন্স করেছে সেটা হচ্ছে দেখার বিষয়। ওকে আমরা অলরাউন্ডার হিসেবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, বাট সে পারফেক্ট অলরাউন্ডার হতে পারছে না। ইভেন সে ওপেনিংয়েও ভালো ব্যাটিং করতে পারে না। সো এই স্কোয়াডের দুইটা জায়গা নিয়ে খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। এক হচ্ছে ক্যাপ্টেন্সি, সেকেন্ড হচ্ছে সৌম্য সরকারের জায়গাটা।